হাই গাইস, আমরা আসছি আমাদের ফ্রেন্ড ফাহিমের বিয়েতে। এখন আমরা ফ্রেন্ডরা যারা যারা আসছি তাদের কাছ থেকে আমরা কিছু অনুভূতি জানবো যে বিয়েতে এসে আমাদের অনুভূতি কেমন। তাই আমি এখন ক্যামেরাম্যান হিসেবে যাচ্ছি সবার অনুভূতিগুলো জানার জন্য। জুনাইদ, আমরা তোমার অনুভূতি জানতে চাচ্ছি। আচ্ছা রবিন, আমি বলতেছি আসলে আমরা আসছি আমাদের একটা ফ্রেন্ডের বিয়েতে, আর ফ্রেন্ডের নাম জাহিদুর রহমান ফাহিম। সে আমাদের সাথেই পড়ে আর আমরা একটা ভার্সিটিতে পড়ি। আর সে মানে এই বয়সে চাইতেছে একটা মানে বিয়ে করে নিজের সংসার গুছিয়ে নিতে, আর আমরা তারই বিয়েতে আসছি। আগামী 2 দিন পর তার বিয়ে শুরু হবে। তো কালকে এখন কি জানার ইচ্ছা আপনার, সেটা শুনতে চাই। জানতে চাচ্ছি যে বিয়েতে এসে অনুভূতিটা কি? আসলে বিয়েতে এসে অনুভূতিটা অনেক ভালো। আসলে ফার্স্টের জার্নিটা অনেক মানে 2 ঘন্টার জার্নি 5 ঘন্টা লাগছে। সেটা বাসায় যাওয়ার পর সবাই তো আমাদেরকে অনেক ভালোভাবে গ্রহণ করলো, আর সেটা আমাদের কাছে অনেক ভালো একটা অনুভূতির বিষয়। আর তারপর ওকে তারপর মানে বিয়েতে কি কি করার ইচ্ছা আছে বিয়ের অনুষ্ঠানে? যেহেতু বিয়েতে আসছি, বিয়ের মধ্যে অবশ্যই অনেক আনন্দ হবে। আর এই আনন্দ করার জন্য তার একটা চাচাতো বোন আছে, সে তো আছে, আর তার একটা শালি আছে। দিকে চাচাতো বোনের দিকে নজরটা চলে গেল। আর একটা শালি আছে, আর ওই শালিটা মানে আসলে খুব সুন্দর, অনেক দেখতে। ও আমার সাথে অনেক ম্যাচ করে। আচ্ছা জুনাইদ, আমরা তোমার কাছে অনেক কিছু শুনলাম। এখন আমরা আমাদের পরবর্তী ফ্রেন্ড রাসেলের কাছে জানতে চাচ্ছি যে ফাহিমের বিয়েতে এসে কিরকম অনুভূতি। আচ্ছা রাসেল, তুমি তোমার অনুভূতিটা বলো, কেমন তোমার অনুভূতি? আমি অনেক হ্যাপি ফিল করতেছি, কারণ আমার দেশি ভাইয়ের বিয়ে। শত হলো দেশি ভাই। ওয়াও, তার মানে রাসেলের বাড়ি কুমিল্লা? আমার বাড়ি কুমিল্লা। আচ্ছা, বিয়েতে কি কি করার ইচ্ছা আছে? বিয়েতে তো অনেক কিছু করার ইচ্ছা আছে। মানে আমার ফ্রেন্ডের অনেক শাড়ি আছে, ওদের সাথে অনেক শাড়ি মানে বিউটিফুল শাড়ির সাথে অনেক কিছু করার কাছে আছে। একটা ছেলে একটা মেয়ের সাথে কি করতে পারে সবার অজানা না। হ্যাঁ, সেটা সবাই বুঝতে পারছে। তুমি কি করতে চাইতেছো সেটা সবাই বুঝতে পারতেছে। হ্যাঁ, কেমিস্ট্রি ফিজিক্স সবই চলবে। আচ্ছা, আমরা আমাদের নেক্সট ফ্রেন্ড ইনজামের কাছে চলে যাচ্ছি এখন। ইনজাম, হ্যাঁ ইনজাম, তুমি তোমার অনুভূতিটা বলো। তোমার কি অনুভূতি ফাহিমের বিয়েতে এসে? বন্ধুর বিয়ে, অনেক মজা, অনেক এনজয় করতেছি, আর তার জন্য শুভকামনা। সে অনেক খুশি, নতুন লাইফ লিড করবে। আমরা অনেক খুশি, বাট ভাবির একটা বোনের বদল যদি 2-3টা থাকতো, আমার ফ্রেন্ডরা সবাই আমিও খুশি হতে পারতাম। বাট একটা আছে তো, সবাই মিলে ওটাই। এই তো ভাগাভাগি। তো যতটুকু জানতে পারছি সে যে আপনাদের চেয়ে বয়সে অনেক বড়, তাহলে সিনিয়র আপুর সাথে কেমন একটা কিছু করে না দেখে শুনে মজা প্রতি কি কোনো উপদেশ আছে? ফাহিমের প্রতি উপদেশ ওটা আমরা কানে কানে বলে দেবো, ওটা আপনাদের মাধ্যমে মিডিয়াতে না বলি। ওটা আমাদের ফ্রেন্ডের পার্সোনাল বিষয়, কারণ রাত্রের বিষয় তো আমরা কানে কানে। আমরা তো অনেকজনের কাছে তাদের অনুভূতি জানলাম, তারা বিয়েতে কি কি করতে চায় সব কিছু জানলাম। এখন আমরা যাচ্ছি আমাদের সেই বরের কাছে যে বিয়ে করবে আমাদের ফ্রেন্ড, তার কাছে যাচ্ছি, দেখি সে কি বলে আমাদের, যার একমাত্র একটা শালি, আর একটা শালিকে নিয়ে ফ্রেন্ডদের সেই কাঙ্ক্ষিত বর ফাহিম, যার বিয়ের জন্য আমরা সেই সুদূর ঢাকা থেকে কুমিল্লা এসেছি। আমরা তার কাছে তার অনুভূতি জানতে চাই যে তার বিয়ের কি অনুভূতি। হ্যালো ফাহিম ভাই। আমার বলছেন ভাই? হ্যাঁ আপনাকে বলছি, আপনারা তো বিয়ে, তার জন্য আমরা আসছি। তো আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি, বিয়ে ফিলিংস সেই, বাট আমার বন্ধুরার যে ক্রেজি ফিলিংস দেখলাম না। বিয়েটা কার? আমার না আমার বন্ধুরার। শালি একটা মাত্র শালি, এতগুলার যদি আশা দেয় আমি কারে দেবো ভাই? আমি তো বিয়ে নিয়ে টেনশন করতেছি না, শালিটা নিয়ে টেনশন করতেছি। শালি যে কারে দেবো? বউ তো আমার, বউ আমার, কিন্তু শালি কার? ফ্রেন্ডরা জিজ্ঞেস করেন কার শালি? মজার কথা, আমার শালি তো নাই, আমার শালি নাই। আমার থেকে ভালো জানে আমার বন্ধুরা কি আছে। আমার কি আছে রে? না আমার তো আমরা খুঁজে নিতে হবে না, শালি আছে ভাই। বিয়ে বিয়ের কথা তো অনেক টেনশন আছে, কিছু বলার মতো এখন আর নাই, তো আমার আর কিছু বলার নাই। ওকে বাই।